আমার বড় ছেলে মাশাআল্লাহ কেমন লাগছে জানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো, আমিও ভালো আছি। চলে আসলাম ঈদের আগে একটা শপিং ব্লগ ভিডিও নিয়ে। ঈদের আগে আমরা শপিংয়ে গিয়েছি দুই ভাইয়ের জন্য পাঞ্জাবি কিনতে ওয়ারিতে, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর অনেকটা বেশি লেজি হয়ে গেছি, এখন ভিডিও এডিট করতে আপলোড দিতে ভালো লাগে না। অনেক দিন পরে সেই বড় ভিডিওটা আপলোড দিচ্ছি, এজন্য আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা 3 মা ছেলে রিক্সা দিয়ে চলে যাচ্ছি। মোহসেন সাহেব ওই দিক দিয়ে চেম্বার থেকে চলে আসবে ওয়ারিতে, তো তার সাথে আমাদের ফোনে কন্ট্যাক্ট হচ্ছে। আমরা প্রথমে আড়ংয়ের এখানে গিয়েছিলাম, তারপর সে আড়ংয়ে না, সে নবরূপায়। আমরা আবার এখান থেকে নবরূপায় চলে যাচ্ছি। 3 মা ছেলের খুব ভালো লাগছে, কারণ অনেকটা দিন পর শপিংয়ে বের হওয়া। আর এত গরম, এই গরমে আসলে কোথাও বেরোতে ইচ্ছে করে না। তারপরেও যেইটুকু খুব বেশি এসেনশিয়াল করতেই হবে, তার জন্য তো যেতেই হবে। হাঁটতে হাঁটতে আমরা আড়ং থেকে আবার নবরূপায় চলে আসলাম। এসে বাচ্চারা ওর বাবাকে খুব খুঁজছে, তা আমি তো জানি সে সামনেই আছে। চট করে বড় ছেলে পেয়ে গেল, সে একটু বিজি ফোনে কথা বলা নিয়ে। সবাই একসাথে মিট করলাম, তারপরে আমরা নবরূপায় ঢুকে যাচ্ছি। গত বছরের পাঞ্জাবি 2 ভাইয়ের নবরূপা থেকে নেওয়া হয়েছে, তাই এবার ফার্স্ট চয়েস নবরূপাই রাখলাম, যে ভালো লাগলে নিয়ে নিব। কিন্তু এবারে কালেকশন আমার অনেকগুলো পাঞ্জাবি আমার বড় ছেলে ট্রায়াল দিয়েছে, বাট ছোটো জনের তো একটাও পছন্দ হয়নি। বড়জন তারপর টুকটাক করে কয়েকটা ট্রায়াল দিয়েছে, পছন্দ করেছে। তারপরেও ব্যাটে বলে হয়ে মিলে যায়নি। সাইজ হলে ফিটিং হচ্ছে না, ফিটিং হলে কালার চুজ ভালো হচ্ছে না। আর এই তো এই সাদা কালো পাঞ্জাবিটা সে পছন্দ করেছে, কিন্তু ওর বাবা বলল যে একেবারে সাদা কালো নিবা, যেহেতু তুমি ছোটো মানুষ, ক্লাস 9-এ পড়ো মাত্র, এখনই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পরার দরকার নেই। আর আমার কাছে এই শার্টগুলো খুবই ভালো লেগেছে, খুব সফট ম্যাটেরিয়ালের ছিল। তারপর সে একটা এরকম অফ হোয়াইটের মাঝে পাঞ্জাবি দেখেছে। পাঞ্জাবিটা ভালোই ছিল, বাট একটু বেশি ফিটিং ছিল। সাদা কালোটাও ট্রায়াল দিল, বাট আমার ভালো লেগেছে, ওর বাবার অতটা পছন্দ হয়নি। তাই কি আর করা, আমরা নবরূপা থেকে এখন চলে যাব অন্য কোথাও দেখি। আর ছোটো জনের তো কোনো কিছুই পছন্দ হয়নি, ছোটো জনকে নিয়ে আরও টেনশানে আছি। বড় জনেরটা তো ম্যানেজ হয়েই যাবে। হাঁটতে হাঁটতে আমরা সাইডে আরও অনেক দোকান আছে, সেখানে যাচ্ছি। আর সামনে এই বেলি ফুলগুলো দেখে আমি আটকে গেলাম, কি যে ভালো লাগছে এই ফুলগুলো। তারপর একের পর এক শোরুমে ঢুকছি, পছন্দ হলে সাইজ হচ্ছে না, সাইজ হলে পছন্দ হচ্ছে না। তারপর এত জিনিসপত্রের প্রোডাক্টের প্রাইস, বাজেট ফেল করে ফেলছে। মোহসেন সাহেব বলল বাজেট ডাজেন্ট ম্যাটার, তুমি আগে বাচ্চাদের জন্য পছন্দসই কিছু নাও। আর যেহেতু প্রচণ্ড গরম, আমি সুতির মাঝেই নিতে চাচ্ছি বাচ্চাদের পাঞ্জাবিটা। আমি একেবারে সিম্পলের মাঝে 2 ছেলের পাঞ্জাবি নিব, যেন ওরা এই গরমে সব রকম ওয়েদারে পড়তে পারে। আর আমার ছোটো ছেলের অলরেডি পা ব্যথা শুরু, সে শপিংয়ে একেবারেই আসতে চায় না, সে বিরক্ত হয়। আর এখানে এত সুন্দর একটা পাঞ্জাবি চয়েস হয়েছিল, বাট সাইজ পাইনি। আর আমি একটু তো যখনই মিরর পাচ্ছি একটু মিররের সামনে দাঁড়াচ্ছি। বাপ ছেলে খুব মহাব্যস্ত তার পছন্দসই পাঞ্জাবি খুঁজে বের করার জন্য। এখানে পাঞ্জাবিগুলো খুব কালারফুল ছিল, বাট পাইনি। আবার পাশে আরেকটাতে গেলাম, সেখানে পাঞ্জাবি সবচেয়ে বড় যেটা ডাবল এক্সেল সাইজ, সেটা আমার ছেলের হয়েছে, বাট ফিটিং। তারপর একটা দেশীয় শোরুমে আসলাম, ওরা এখানে দেশীয় প্রোডাক্টগুলো বিক্রি করে। এইখানে একটা পাঞ্জাবি খুবই পছন্দ হয়েছে, নিয়ে নিলাম সেটাই। এখন হুজাইফের পালা, হুজাইফের জন্য আবারও হন্যে হয়ে খুঁজতেছি। এখানে একটা পাঞ্জাবি দেখলাম, এই পাঞ্জাবিটা কটনের মাঝে তাঁত কটন, যেটা তাঁতের কাজ করা, এর মাঝে এই গ্রিন কালারটা আমাদের পছন্দ হয়েছে, এটা নিয়ে নিলাম। কেমন হলো আমার 2 ছেলের পাঞ্জাবি অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।